আজকে টেন্সের উপরে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথস স্টোরিজ ওপেন ড্যাশ সারপ্রাইজিং এন্ডিং। তো আমাদেরকে এখানে হ্যাভ, হ্যাজ, ইজ অথবা আর যে কোনো একটা বসাতে হবে। চলুন আমরা যৌক্তিকভাবে দেখার চেষ্টা করি যে এখানে আসলে কোনটা হবে। তো রবীন্দ্রনাথের স্টোরিজ এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে স্টোরিজ, তার মানে হচ্ছে প্লোরাল। আর রবীন্দ্রনাথস এটা এখানে হলো পজিটিভ ফর্ম, তার মানে এটা এখানে অ্যাডজেক্টিভ রূপে বসেছে। এটা এখানে হেডওয়ার্ড নয়, বা এটা এখানে সাবজেক্টের মূল ওয়ার্ড নয়। মূল ওয়ার্ড হচ্ছে এই স্টোরিজ, আর ওপেন হচ্ছে অ্যাডভার্ব, তারপরে ড্যাশ সারপ্রাইজিং এন্ডিং, অর্থাৎ মানে বিস্ময়কর এন্ডিং থাকে। তাহলে এখানে কোনটা হবে? তাহলে এখানে হলো আছে বা থাকা, সেই অর্থে এখানে হ্যাভ হবে। হ্যাভ হবে কারণ কি? এখানে রবীন্দ্রনাথকে বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে রবীন্দ্রনাথের স্টোরিজকে। সুতরাং স্টোরিজ যেহেতু প্লোরাল, সুতরাং এখানে প্লোরাল ভার্বই লাগবে, তার মানে এখানে হবে হ্যাভ। তো আমরা এখানে আর কেন বসাচ্ছি না? দেখুন, এখানে যদি আমরা আর বসাই তাহলে এই সেন্টেন্সের কোনো অর্থ আসে না। যেমন রবীন্দ্রনাথ স্টোরিজ ওপেন আ সারপ্রাইজিং এন্ডিং, তার মানে এখানে এটা কোনো অর্থ দিচ্ছে না। সুতরাং এখানে আমরা আর বসাতে পারছি না, এখানে হবে হ্যাভ। এবারের প্রশ্নটা দেখুন, মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম। তাহলে বিফোর, এই শব্দটা বিফোর এবং আফটার, এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে রাখবো, ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। তো বিফোর এই শব্দটা এর আগে যেটা হবে সেটাই হবে পাস্ট পারফেক্ট, আর এর পরে হবে পাস্ট ইনডেফিনিট। তার মানে এখানে পাস্ট ইনডেফিনিট দেয়া আছে, আগেরটা হবে পাস্ট পারফেক্ট। তার মানে এখানে হবে হ্যাড লেফট, মাই ফ্রেন্ড হ্যাড লেফট বিফোর আই কেম। অর্থাৎ বিফোর মানে পূর্বে, বিফোরের ঠিক পূর্বেই পাস্ট পারফেক্ট হয়। আফটার মানে পরে, আফটারের ঠিক পরেই পাস্ট পারফেক্ট টেন্স হয়। সুতরাং এখানে বিফোর এর আগে হবে পাস্ট পারফেক্ট, তাহলে আমরা এখানে দিব হ্যাড লেফট। এবারের প্রশ্নটা দেখুন, আই উইল ফোন ইউ ওয়েন আই ড্যাশ দ্য নিউজ। তাহলে আই গেট দ্য নিউজ, উইল গেট, গট নাকি আম গেটিং। তাহলে এখানে এই দুইটা আমাদের বিবেচনা রাখতে পারি যে আমি তোমাকে ফোন করব যখন আমি নিউজটা পাই অথবা আমি পাবো। তাহলে বাংলায় যদি বলি তাহলে উইল গেট সেটাও আসতে পারে, কিন্তু এই ওয়েন এটা হচ্ছে একটি সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশনের পরে সাধারণত ফিউচার ফর্ম হয় না, প্রেজেন্ট ফর্ম হয়। সুতরাং এখানে হবে আই গেট দ্য নিউজ। একদম ফিউচার ফর্ম হয় না সেরকম নয়, কিন্তু সাধারণত হয় না। অর্থাৎ আপনার 90% বা তারও বেশি ক্ষেত্রে আপনার সবসময় প্রেজেন্টই হবে। দুই একটা এক্সেপশন থাকে যখন আমাদেরকে ফিউচারও ব্যবহার করি আমরা, বা ব্যবহার করতে হয়, সেরকম আছে, বাট সেগুলো রেয়ার কেস, খুব কম। আপনাদেরকে সবসময়ই এখানে সাধারণত প্রেজেন্টই হবে, ফিউচার হবে না। সুতরাং এখানে উত্তরটা হবে গেট, আই উইল ফোন ইউ ওয়েন আই গেট দ্য নিউজ। এবারে প্রশ্নটা দেখুন, প্রদীপ ওয়েন্ট টু বেড আফটার হি ড্যাশ হিজ লেসন। তাহলে এখানে আছে লার্ন, হ্যাড লার্নড, লার্নস, ইজ লার্নড। তাহলে এখানে কি হবে? দেখুন, এটা পাস্ট টেন্সে আছে, আর এখানে আছে আফটার। আমরা জানি বিফোর মানে পূর্বে, বিফোরের ঠিক পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটার মানে পরে, আফটারের ঠিক পরেই পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এই আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। সুতরাং এখানে হবে হ্যাড লার্নড। এবারে প্রশ্নটা দেখুন, সাম ডেজ ড্যাশ সিন্স হিজ ফাদার ডাইড। তাহলে সিন্স আছে, এই সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ পাস্ট হয়, আর প্রথম অংশ যদি পাস্ট হয় মানে পাস্ট সিম্পল হয়, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হয়। এখন এখানে দেওয়া আছে হিজ ফাদার ডাইড, তার মানে হলো পাস্ট সিম্পল দেওয়া আছে, তাহলে প্রথম অংশটা কি হবে? প্রথম অংশটা নিশ্চয়ই প্রেজেন্ট হবে। তাহলে এখানে দেওয়া আছে পাস্ট, তার মানে পাস্ট, এটা পাস্ট টেন্সে আছে, এটা হবে না। পাস্ট, এটাও পাস্ট টেন্সে আছে। হ্যাড পাস্ট, আরেকটা হলো হ্যাভ পাস্ট। তাহলে সাম ডেজ এখানে আছে প্লোরাল, সুতরাং এখানে হবে হ্যাভ পাস্ট। যদিও এখানে এটা আছে পাস্টে, এখানে পাস্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্ট হবে না, প্রেজেন্ট পারফেক্ট হবে। কারণ সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ পাস্ট সিম্পল হয়। সুতরাং এখানে প্রেজেন্ট হবে হ্যাভ পাস্ট। এবারে প্রশ্নটা দেখুন, হি ড্যাশ ওয়ার্কিং ফর 5 hours। তার মানে 5 ঘন্টা যাবৎ সে কাজটা করছে। যখন সময় উল্লেখ থাকে সেগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তাহলে এখানে আমরা অপশনগুলো দেখি। এখানে আছে হলো ইজ, তারপরে হলো ইজ বিং, তারপরে আছে হলো হ্যাজ, তারপরে আছে হ্যাজ বিন। সুতরাং উত্তরটা হবে হ্যাজ বিন। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 hours, মানে সময়ের উল্লেখ আছে, তাই এখানে আছে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সুতরাং এটাই হবে। এবারে প্রশ্নটা দেখুন, জাস্ট নাও হি ড্যাশ হিজ ডিনার।
মানে সে সবেমাত্র তার ডিনারটা করেছে, তাহলে জাস্ট নাও থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট হয়। এখানে আছে হ্যাজ, হ্যাড, টুক, হ্যাড, টেকেন। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হবে তাহলে আমরা বিবেচনায় আনতে পারি হ্যাজ। এখন এখানে হ্যাজ আছে, যদি আমরা এখানে শুধু হ্যাজ বসাই, হি হ্যাজ হিজ ডিনার, তাহলে প্রেজেন্ট সিম্পল হয়ে যায়, কিন্তু আমাদেরকে বানাতে হবে প্রেজেন্ট পারফেক্ট। সুতরাং আমরা এখানে লিখব হ্যাজ হ্যাড। এখানে এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই হ্যাডটা হচ্ছে খাওয়া অর্থে, অর্থাৎ হ্যাভ মানে খাওয়া, হ্যাভ, হ্যাড, এটা হলো সেই পাস্ট পার্টিসিপল ফর্মের হ্যাড। আর যদি এখানে এটা যদি হ্যাজ হতো তাহলে এটাও রাইট হতো, হ্যাজ টেকেন, কিন্তু এখানে দেওয়া আছে হ্যাড টেকেন, মানে পাস্ট পারফেক্টে করা আছে। সুতরাং এখানে প্রেজেন্ট পারফেক্ট লাগবে আমাদের, হবে হ্যাজ হ্যাড হিজ ডিনার। জাস্ট নাও হি হ্যাজ হ্যাড হিজ ডিনার। টেন্সের উপরে সাধারণত এই ধরনের প্রশ্নই আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। সেরকম কিছু প্রশ্ন আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভকামনা রইল। অনেক অনেক ভালো থাকুন।